নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। আজকে এই ভিডিওতে আমি অমর সিং চমকিলা সিনেমাটা নিয়ে কথা বলবো, যেটা নেটফ্লিক্সে রিলিজ হয়েছে। এটাতে আছে দলজিৎ দোসাঞ্জ এবং পরিণীতি চোপড়া। এই সিনেমাটা অমর সিং চমকিলা, যিনি পাঞ্জাবের বিখ্যাত গায়ক ছিলেন 70 এবং 80-র দশকে, তার জীবনী। সেখানে তার কিভাবে উত্থান হলো, তিনি কিভাবে এই গানের জগতে এলেন এবং শেষমেশ তার কি পরিণতি হলো, যাবতীয় কিছু এখানে দেখানো হয়েছে। এটা পুরোপুরি তার বায়োপিক বলতে পারেন। এখানে দেখবেন যে শুরুতে দেখানো হয়েছে যে অমর সিং চমকিলা এবং তার স্ত্রী যিনি আছে অমরনজিৎ কৌর, তিনি একটি গানের অনুষ্ঠানে যান, সেখানেই তাদেরকে গুলি করে মারায় 1988 সালে। তো সেইখান থেকে সিনেমাটা শুরু হচ্ছে। তারপরে ব্যাকড্রপে যাচ্ছে, সেখানে তার ছোটবেলা দেখানো হচ্ছে, সে ছোটবেলায় কিরকম ছিল এবং তার মাঝে তার মাথায় এই গানগুলো কিভাবে আসতো, তারপরে সে কিভাবে বড় হলো, তারপর কিভাবে বিয়ে করলো এবং কিভাবে গানের জগৎ এলো, আলটিমেটলি তার কিরকম পরিবর্তন হলো। কারণ প্রথমে সে যেরকম একটি লাজুক ছেলে ছিল, সমস্ত কিছু কথা বলতে লজ্জা পেত, পরে সে ধীরে ধীরে কিভাবে পরিবর্তন ঘটলো, সবতেও কিছু এখানে খুব ডিটেলসে দেখানো হয়েছে। সিনেমাটা দেখলেই বোঝা যায় যে এর ডাইরেক্টর ইমতিয়াজ আলী ওনার উপর যথেষ্ট রিসার্চ করেছেন। এবং অ্যাক্টিং এর কথা বিশেষ করে বলতে হবে, দলজিৎ দোসাঞ্জ একদম অমর সিং চমকিলার জীবনটাকে যেন পেয়েছেন। যেভাবে তিনি ওই নিজেও গায়ক এবং যেভাবে তিনি রোলটাকে প্লে করেছেন, এক কথায় অনবদ্য দুর্দান্তভাবে প্লে করেছেন। সেটা বিভিন্ন স্টেজে, তার ক্যারিয়ারের যে বিভিন্ন স্টেজে বা জীবনের বিভিন্ন স্টেজে জায়গাগুলোতে নো ডাউট খুব দুর্দান্তভাবে দেখানো হয়েছে। অমর সিং চমকিলা সাধারণত কি করতেন, অ্যাডাল্ট গান লিখতেন, যে তার যে কথাগুলো ছিল সেগুলো কিন্তু অ্যাডাল্ট ছিল, যার ফলে বহু লোক তাকে পছন্দ করতেন না, আবার বহু লোক তাকে পছন্দ করতেন। এখানে কিন্তু একটা জিনিস দেখানো হয়েছে, সমাজের এর লোকরা যে জিনিসটাকে সামনে আনতে চায় না, সেই জিনিসটাকে কিন্তু তারা অ্যাকচুয়ালি পছন্দ করে। এই বিষয়টা এখানে বোঝানো হয়েছে। এখানে শুধুমাত্র কথার মাধ্যমে গানের কথাগুলোতেই কিছু অ্যাডাল্ট আছে, সেই কারণে ডিএ সার্টিফিকেট কিনছি, কোনো ভিজুয়ালি কোনো অ্যাডাল্ট কিছু নেই। অ্যাক্টিং এর কথা যেরকম বললাম, দলজিৎ দোসাঞ্জ বেশ ভালো অভিনয় করেছেন, কিন্তু সত্যি কথা বলতে গেলে কি পরিণীতি চোপড়ার অ্যাক্টিং আমার সেরকম ভালো লাগেনি। যদিও তার রোল বিশেষ এখানে কিছু নেই, কিন্তু যতটুকুনি আছে ততটুকুনি কিন্তু ছাপ ফেলতে পারেনি। এছাড়া অন্যান্য রোলগুলো করেছেন তারা অনেকেই পাঞ্জাবি ফিল্ম ইন্ডাস্ট্রির অ্যাক্টর, তো তারা কিন্তু বেশ ভালো। এর সিনেমাটার বেশিরভাগ পোর্শনটাই কিন্তু কথাগুলো বেশিরভাগ পোর্শনটা পাঞ্জাবি এবং এখানে পাঞ্জাবিতে। তো সেই কারণে আমি অতটা ভালো বুঝতে পারিনি, অনেক কথা বোঝা যাচ্ছে না। যদিও গানগুলোর সময়গুলো যেগুলো ছিল পাঞ্জাবিতে গান, সেগুলো হিন্দিতে লিখে দিয়েছিল, কিন্তু তথাপি বলবো এটা কিন্তু হিন্দি সিনেমার থেকে অনেকটা বেশি পাঞ্জাবি সিনেমা মনে হয়েছে। সিনেমাটা অবশ্যই নো ডাউট ভালো, ইমতিয়াজ আলী বেশ ভালো বেইং করেছে, বিশেষত শুরুটা যেভাবে করেছে এক কথায় খুব অনবদ্য। মিউজিক দিয়েছে এআর রহমান, মিউজিকও খুব ভালো। এটি একটি মিউজিক্যাল ড্রামা, তো স্বাভাবিক মিউজিকটা ভালো, কিন্তু কি আমার এটা মনে হয়েছে যে ন্যারেশনটা না একটুখানি যথেষ্টই স্লো। এটার মধ্যে না যদি আপনি এন্টারটেন খুঁজে যান তাহলে কিন্তু পাবেন না। আমার মতে এটা যে ওটিটিতে রিলিজ করেছে নেটফ্লিক্সে, সেটা ভালো করেছে, সিনেমা রিলিজ করেনি। কারণ সিনেমা হলে রিলিজ করলে এই সিনেমাটা কতটা চলতো আমার মনে ডাউট আছে, কারণ এর মধ্যে এন্টারটেন বিষয়টা কিন্তু একদমই নেই। এটা একটা যথেষ্ট একটা বায়োপিক এবং একটা যথেষ্ট স্লো ন্যারেশন, তো ওটিটিতে ঠিকঠাক আছে এবং সেই কারণেই আমি এই সিনেমাটাকে 5-এর মধ্যে 3টে স্টার দেবো। যদি আপনারা অমর সিং চমকিলা সিনেমাটা দেখে থাকেন তো আপনারা আমায় কমেন্টে জানান আপনাদের এই সিনেমাটা কিরকম লাগলো। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।